মহতারাম হাজিরিন, আপনাদের সামনে লম্বাখান হাদিস পড়ছি। হাদিসখানা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার বিশাল কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিসখানা উল্লেখ করছেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতে কিয়ামত, কিয়ামতের 15টা আলামত বয়ান করছেন। এই হাদিসের পরে ইতে পূর্বে সম্ভবত 2-1 জুমা আলোচনা হয়েছে ধারাবাহিকভাবে, বেশ 2-1 বছর আগে। আবার স্মরণ করা যাচ্ছে, এই একই হাদিসের ভিতরে আল্লাহ নবী 15টা আলামত বয়ান করার পরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে যখন এরকম আলামতগুলি প্রকাশ পাবে তখন তোমরা অপেক্ষায় থেকো 6 প্রকারের আযাবের। 15টা আলামত বয়ান করার পরে বলছেন যদি এইগুলি প্রকাশ পেয়ে যায় তাহলে তোমরা 6 প্রকারের আযাবের অপেক্ষায় থেকো, আসতে থাকবে। লম্বা আলোচনা তো উদ্দেশ্য না, আমি শুধু 15টা বলবো, যে যতটুকু মনে রাখতে পারেন খেয়াল করে মনে রেখে। এরপরে আমি একটা কথা বলবো, এই হাদিস আজকে বলা পুরো উদ্দেশ্য না। এই যে 6টা আযাবের কথা তারপরে বলছে এইটা বলা উদ্দেশ্য, এবং তার সাথে এই আযাব, এই আলামতগুলি প্রকাশ পাওয়ার পরে আল্লাহ পাক যে এই শাস্তিগুলো দেন, এই শাস্তিগুলো কেন দেন এইটার কারণ আমি কথাটা বুঝতে পারছি। খেয়াল করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় এই প্রাকৃতিক দুর্যোগ, আযাব ও গজব এগুলি কি জন্য আসে, কেন আসে, কি বলেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে? গুরুত্বপূর্ণ কথা হবে না এটা? এবং সেই কথাটা আমি সরাসরি কোরআনে পাক থেকে বলব। সেটাও 6টা কারণ হবে। 6 কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাযিল করেন। 6টা উদ্দেশ্য থাকে আল্লাহ পাক। আল্লাহ কোনো সময় এটা, কোনো সময় ওটা, একসঙ্গে 6টা না। আল্লাহ যে 15টা কিয়ামতের আলামত বলছেন তার 1 নম্বর হলো ইজা তুখিজাল ফাইউ দুআলা, সরকারি মালকে যখন নিজের মনে করা হবে। আমরা সরকারি মাল, জনগণের মালকে সরকারি জনগণের মনে করি না, যে যতটুক দায়িত্বে আছে ওইটুক আমার। মুরব্বী বলছেন ওইটুক না, আরো যতটুক পারা যায় তাও আমার। একবারে অ্যাকুরেট কথা বলছে, পারলে পুরোটা খেয়ে ফেলে দেয়। আল্লাহ পাক এইটাই বলছে, এই পেট একমাত্র কবরের মাটি ছাড়া আর কোনো কিছুতে ভরবে না। মানুষের কি পরিমাণ লাগে একটা মানুষের? 1 নম্বর। 2 নম্বর আল আমানাতুল মাগনামা, আমানত পাইলে গনিমত মনে করবে। আমানতকে গনিমত মনে করবে। কেউ আমার কাছে কিছু রাখছে, এটা মনে করছে মালে গনিমত, যেমন পাইলে মুজাহিদিন ফি সাবিলিল্লাহ খুশি হতেন, যে কেউ মাল পেলে খুশি হয়। আমানত পেয়ে ওটাকে মালে গনিমত করে যা ইচ্ছে তাই করছে। অথচ আমানতের মাসলা হলো নোট পর্যন্ত পরিবর্তন জায়েজ নেই। আমানতের মাসলা শুনে দেখেন ভালো করে, ওই নোট পর্যন্ত মালিকের অনুমতি ছাড়া পরিবর্তন করা জায়েজ নাই। জায়েজ তো দূরের কথা, আমানত রাখলেও কিছুদিন নেই যাইতে ভুলে যায় কিনা গরিব মিসকিন, আয় সুবহানাল্লাহ, জীবনের রক্ত পানি করে করে টাকা কামায়, যে টাকাটা অশিক্ষিত হওয়ার কারণে ব্যাংকে রাখতে পারেনি, ওই মালিকের কাছে রাখছে। ওই মালিকে তারে এই মাল থেকে কিভাবে মাহরুম করে দেয়, তার রক্ত পানি করা টাকাকে কিভাবে নিজে হড়প করে হজম করে ফেলার চেষ্টা করে, এই কি কারণ মিসাল দিয়ে বলার দরকার আছে না? আপনাদের ভালো জানা আছে। কয়টা হলো? 3 নম্বর ও যাকাত মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত জরিমানা না ইবাদত? কেমন ইবাদত?
নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, যাকাতও ঠিক অনুরূপ এক ইবাদত। নামাজকে যেমন ইবাদত মনে করি, যাকাতকে আমাদের সমাজের সব মানুষগুলি কেমন মনে করেন? এটা মনে করেন না। 4 নম্বর, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, কোরআন সুন্নাহ শেখা হবে, শেখানো হবে আখিরাতের জন্য না। কিসের জন্য? দুনিয়া তলবের জন্য। আপনাদের ইতিহাস জানা আছে কিনা? আমি ওদিন ছেলেদেরকে কোনো এক হাদিসের আলোচনা প্রসঙ্গে বলতেছিলাম। নিজামুল মুলক রহমতুল্লাহ আলাইহি একজন প্রধানমন্ত্রী ছিলেন 400 শতাব্দীর ইসলামী দুনিয়ার। উনি একটা মাদ্রাসা কায়েম করছে। সে সময় সে যুগে মাদ্রাসা ছিল তো সব সরকারি খরচে চলতো, জায়গাও সরকারি, বিল্ডিংও সরকারি, উস্তাদও সরকারি, ছাত্রও সরকারের কি পায়, ওজিফা পায়, তাই দিয়ে খায়, নিজের কোনো পয়সা লাগে না। ইসলামী রাষ্ট্রের 400 শতাব্দীর 400 হিজরির ঘটনা বলতেছি। তো নিজামুল মুলক রহমতুল্লাহ চিন্তা করলেন, উনি খুব দিনদার একজন প্রধানমন্ত্রী ছিলেন। উনি মনে করলেন যে এলেম কালাম যা শিখতেছে, কোরআন হাদিস যা শেখে, ফেকার বড় বড় কেতাব পড়ে, এটা সব দুনিয়ার বড় বড় চাকরি পাওয়ার জন্য। আমি ভিন্ন একটা মাদ্রাসা দিব যেখানে মানুষ দিনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য শিখবে। উনি একটা বড় মাদ্রাসা দিলেন, একক খরচে, সরকারের কোনো খরচ নাই, কারো থেকে কোনো দান অনুদান না, ওনার ব্যক্তিগত ফান্ড থেকে বিশাল মাদ্রাসা কায়েম হয়ে গেছে। উনি একদিন রাত্রবেলায় ছদ্মবেশে গেছেন দেখার জন্য ছেলেরা কি জন্য পড়ে। যে একজনকে জিজ্ঞেস, ভাই তুমি কি জন্য পড়ো? উনি যে এই মাদ্রাসা চালায়, সমস্ত খরচ দেয়, বুঝতে পারে। সে মানে তার ছবি টবি তো টানানো হতো না, ছবি ছিল না, ছবির কথা কল্পনাই করা যায় না। 400 হিজরির কথা বলতেছে, আজ থেকে 1000 বছর আগের কথা। যাই জিজ্ঞেস করেছেন, বলে যে আমার আব্বা হলেন এসপি, আমার এসপি হইতে হবে, সেই জন্যই পড়তেছি। আর এজনের কাছে আমার আব্বা ডিআইজি, আমার এক পদ বেশি লাগবে, এডিশনাল আইজি হইতে হবে। আর একজনের বাপ আইজি কাছে, এডিশনাল আইজির কাছে আমার আইজি হইতে হবে। আর একজনকে আমার এমপি হইতে হবে, আর একজনের মন্ত্রী হইতে হবে। এক একজন এক এক কথা। মনটা খুব ভেঙে গেল। আল্লাহ, যে জন্যই মাদ্রাসা দিলাম, যার পেছনে আমার মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয়, ওস্তাদদের বেতন, ছাত্রদের খানা, এই স্থাপনা, যা কালকে থেকে বন্ধ করে দেব, খরচ বন্ধ। এই পড়া তো সরকারি প্রতিষ্ঠান বহুত আছে, ওখানে পড়তেছে, আমার এখানে তো আমি ওই জন্যই দিয়েছিলাম। খুব খেয়াল করতেছেন তো না? ঘুমাইতেছেন? কি মজার ঘটনা, খেয়াল করে। কি যুগ, সেই যুগে এই চিন্তা হচ্ছে। তো উনি যখন বেরিয়ে যাবেন, গেটে দেখে যে প্রতিষ্ঠানের গেটে একটা লাইট আছে। ওই ছেলেটা আর্থিক এত দুর্বল যে তার নিজের লাইটে পড়ার সঙ্গতি নেই, ওই গেটের লাইটের আলোতে পড়তেছে। সে সময় সে যুগে যে লাইট ছিল, এই যুগের এই লাইট তো আর কল্পনাই করা যায় না। ওই লাইটের আলোতে পড়তেছে, খুব জীর্ণশীর্ণ। ওই ছেলের কাছে গিয়ে বসছে, অল্প বয়স। তো উনি বারবার জিজ্ঞেস করছে, বাবা বাবা তোর নাম কি, বাড়ি কোথায়? ছেলেটা বিরক্ত হয় যে আপনি আমার লেখাপড়া ডিস্টার্ব করেন না। বলছে, বাবা আর একটা কথা বলে আমি চলে যাচ্ছি। তুমি এত গভীর রাতে, এত ছোট বাচ্চা, এরকম পরিবেশে তুমি এত মেহনত করে এত রাত জেগে কেন করতেছো? তুমি তখন বলেন যে হযরত আমার আম্মু বলছেন, আব্বা নাই, আম্মু বলছেন যে যদি এই কোরআন হাদিস শেখা যায় তাহলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ রাজি হবেন, আল্লাহর নবী খুশি হবেন, আমি সেই জন্য পড়তেছি। নিজামুল মুলক রহমতুল্লাহ আলাইহি বাচ্চাকে বুকে জড়ায় ধরেছেন, বলেন যে বেটা, আমি এত সময় পর্যন্ত যতজনের কাছে গেছি তাদের যে বিবৃতি আমি শুনলাম, আমি কালকের থেকে এই জায়গার খরচ বন্ধ করে দিতে চাচ্ছিলাম। আমি সেই নিজামুল মুলক, এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী, এই প্রতিষ্ঠানের সমস্ত খরচ আমার ব্যক্তিগত টাকা দিয়ে নির্বাহ হয়। তো তোমার মতো একজন যেহেতু আছে, চলো বাকিদেরকে খাওয়াই দিই, যেহেতু একজন তো পয়দা হইতেছে। এই ছেলেই ছিলেন, ঐতিহাসিকগণ লেখেন, এই ছেলেই ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো আপনারা? ইমাম গাজ্জালি, জালকে ডবল করে বলেন, আসলে শব্দ গাজ্জালি, বর্গজ একটা। যারা অনুবাদ করেছেন তারাও ডবল দিয়ে লেখছেন। যাই হোক, আপনি যাই বলছেন, ইনি হলেন সেই ব্যক্তি।
আপনি হাদিস বলেন, কোরআন বলেন, ফিকহ বলেন, আধ্যাত্মিক জ্ঞান বলেন, আপনি কি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, আর যা কিছু বলেন, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে এনার পাণ্ডিত্য ছিল না। এই ছিল দিনের জন্য শেখা, দুনিয়ার জন্য শেখা। বুঝতে পারছি? কওমি মাদ্রাসার এখনো চাপ বাড়ছে কি জন্য? তার এক কারণ হলো সরকার একটু কি দিছে, অনুমোদন দিছে, স্বীকৃতি দিছে। স্বীকৃতি যখন ছিল না তখন এখনো আলিয়া মাদ্রাসাতে ওখানে দিন দুনিয়া দুইটি আছে। দিন দুনিয়া দুইটা লাগবে, খালি দিন হলে হবে না। এই শব্দটা আমার ক্ষেত্রে আমার পরিবারের লোকজন বলছিলেন যখন আমি কওমি মাদ্রাসায় যাই, যে অন্তত এমন কোনো জায়গায় যায়, স্কুল কলেজে না গেলে অন্তত এমন জায়গায় যায় যেখানে দিন দুনিয়া দুইটা আছে। আল্লাহ আল্লাহ। 4 নম্বর গেল, দিন দিনের জন্য হবে না, দিনটাও দুনিয়ার জন্য হবে। নাউজুবিল্লাহ। এরকম আরো বহু কিছু আছে, আরে এমন এমন কিছু আছে যা বললে সমাজ খাইতে পারবে না। ইলেকশনে আসলে বহু মানুষ মুসল্লি হয় না হয়? এ বললি সবাই নিতে পারবেন? এই যদি আমি পুরো ব্যাখ্যা করে বলি নিতে পারবেন? হজম হবে না। সেই জন্যই ব্যাখ্যাবাদ। 5 নম্বর, ওয়াতার রজনী ইমরাতা। 5 নম্বর আল্লাহ বলতেছেন যে আল্লাহ বানাইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষকে বানাইছেন সমাজের অভিভাবক, কিন্তু পুরুষ হবে মাশাআল্লাহ, কামাবে, কিন্তু পুরা টাকাটা বিবির কাছে দিয়ে ফেলে বিবির পিছনে পিছনে হাঁটবো। আল্লাহ নবীর কথা, ওয়াতার রজনী ইমরাতা, পুরুষ বিবির পিছে পিছে ঘুরবে। ওয়াক্কা উম্মা, আর যে মায়ের রক্ত পানি করে তাকে মানুষ করলো, জন্ম দিল, গর্ভে ধারণ করলো, প্রসাব করলো, মানুষ করলো, পেশাব পায়খানা সাফ করলো, সেই মার অবাধ্য হবে। একই চোখে আঙ্গুল দিয়ে অন্য কোন দেশে গিয়ে দেখাতে হবে না? আমাদের দেশে আছে? আছে না? আমরাও অনেকের জ্বলন্ত প্রমাণ আমরা নিজে। আমরা 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 বলতেছি, মায়ের সাথে যে আচরণ করা হয়, যে ভাষায় মাকে বলা হয়, সেটা বিবির সঙ্গে বলি না, শাশুড়ির সঙ্গে ওই ভাষা ইউজ করি না। ঠিক? শাশুড়ি হলেন আম্মা আর মা হলেন বুড়ি, শ্বশুর হলেন আব্বা আর মা হলেন বাবা হলেন বুড়া। শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করার কোনো মাসলা শরীয়তে নাই। অবজ্ঞার কথা বলছি না, কিন্তু ব্যতিক্রম কেন? শ্বশুর শাশুড়ির অবদান বেশি না পিতামাতার অবদান বেশি? আল্লাহ আল্লাহ। ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবকে একেবারে কাছে টেনে নিয়ে আসবে। ওয়াকসা আবা, পিতা দূরে থাকবে। পিতামাতার 7 তলা বাড়ি, 5 কাঠার উপরে বাড়ি, আমার এটা একেবারে মানে চোখে দেখার চেয়েও বেশি। পুরা 2য় তলাটা হলো তার, 2 ছেলে মেয়ে, মায়ের অবস্থান হলো সিঁড়ির নিচের রুমে। তার প্রাকৃতিক প্রয়োজন পুরা করতে ওই বাড়ির সার্ভেন্টের জন্য একটা বানানো যায় না, কাজের লোকদের জন্য পেশাব পায়খানার মধ্যে ওখানে যেতে হয় মাকে। ইরান তুরানের ঘটনা না, কোনো 100 বছর আগের ঘটনা না, 100 বছর আগে তো ছিল না। হয়েছে তো, আমরা অতি শিক্ষিত হয়ে যাচ্ছি না। এই ঢাকার ঘটনা। ওয়াজাহার দিলে আসফাতু ফিল মাসাজিদ, এটা ভালো করে শুনে। ওয়াজাহার দিলে আসফাতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ উঁচা হবে, হইচই হবে, শোরগোল হবে মসজিদে। আজ বহু মসজিদ এমন আছে না নাই? সেখানে কি নামাজ পড়ার তেলাওয়াত করার কোনো পরিবেশ আছে? না, 2, 4, 5 জনের জন্য। আল্লাহ মাফ করেন। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ধারক বাহক হবে যারা ফাসিক, দিন ধর্মের সাথে যাদের সম্পর্ক কম। ওয়াকানা যাইমাল কওমি আরযালুহুম, সমাজের নিকৃষ্ট যারা হবে, নিচু যারা হবে, তারাই কি দিবে? নেতৃত্ব দিবে।
অজাহার সব ক্ষেত্রে না, সবার জন্য না, এটা কোনো কোনো জায়গায়। এমন নেতাও আপনারা দেখছেন কি না ক্লাস 8 পাস করতে পারেন? আমি এমন মেম্বার দেখছি দস্তখত করতে পারে না, আমি দেখছি। আল্লাহ মাফ করেন। ওকরিমার রজুল মাখাফাতা শাররি, কোনো সময় মানুষকে হুজুর হুজুর করা হবে, তাকে সম্মান করা হবে, কি জন্য? তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ওয়াজাহারিল কায়নাত ওয়াল মাআসিফ, বাদ্য গায়িকা, গায়ক গায়িকা, বাদ্যযন্ত্রের কি হবে? প্রাচুর্য হবে, বাড়বে প্রচুর। বাউল বাড়ছে কিনা? আস্তাগফিরুল্লাহ, মাফ করে। এ কোন ভাষায় বলবার, কি দিয়ে বলবে, বললেও অসুবিধা। আমি মনে করি না বলাই ভালো। পেপার পত্রিকা যে এরা কেন কভারেজ দেয়, এর দ্বারা এই লোকগুলি আরো প্রচার প্রসার বেশি হয়। এদেরকে নিয়ে আলোচনাই না করা উচিত। যে লোকটা মাদ্রাসায় পড়েনি, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নাই, জাগতিক কোনো জ্ঞানও নাই, ক্লাস 3-4 পাস, এরকম লোকগুলি যদি কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহ আল্লাহর রসুল নিয়ে কথা বলে, এদেরকে কেমন শাস্তি দেওয়া উচিত? দেশের একটা কানুন থাকে। আমি ডাক্তারি বিজ্ঞান পড়িনি, আমি যদি এখানে চেম্বার খুলি আর চিকিৎসার নামে যদি মানুষকে আরও কি করি, অসুস্থ বানাই আর আজিমপুর পাঠাই, আমাকে সমাজ এবং দেশের প্রশাসন ধরবে কি ধরবে না? কিন্তু ওটাকে প্রশাসন ধরে না কেন? তার মানে এটা আরেকটা কারণ হলো যে আমরা স্বাস্থ্য বিজ্ঞানের গুরুত্ব আছে, কিন্তু ইমানের কোনো গুরুত্ব নাই। ইমানের গুরুত্ব নাই, আমলের গুরুত্ব নাই, দিন ধর্মের গুরুত্ব নাই, আল্লাহ রসুলের গুরুত্ব নাই। এইটা কারণ। আল্লাহ 14 নম্বর, অশরিবাতিল খুমুর, শরাব পান করা বৃদ্ধি পাবে সমাজে। শরাব বলতে শুধু পানীয় না, নেশা, মাদক আসক্ত বেড়ে যাবে। আজ সমাজে কি পরিমাণ মাদক আসক্ত, এই সমাজে আপনাদের কোনো পরিসংখ্যান জানা আছে? আল্লাহ মাফ করে, ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল পর্যন্ত নাম নেমে শেষ হয়নি, প্রাইমারি পর্যন্ত পড়ছে। আমাকে প্রাইমারির একজন ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক, তিনি জানাইছেন, তিনি এটাকে বাধা দিতে গেছেন, অন্য শিক্ষকরা ফিরাইছেন যে আপনি বাধা দিতে গেলে এলাকায় টিকতে পারবেন না, থাকতে পারবেন না। আমি শুনে হতবাক হয়ে গেছি। আমার বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল। গত কয়েক মাস আগে 1-2 দিন গিয়ে দেশের বাড়িতে ছিলাম, তা আমি একটু ভালোভাবে লক্ষ্য করলাম কিছু ছেলের চলা বলার দিকে। লক্ষ্য করে দেখলাম যে ওই লোকটা যা বলছে একবারে ঠিক। লেখাপড়া নাই, পারিবারিক অবস্থা এমন সচ্ছল তাও না, বড় বড় এক মোবাইল আর ইন্টারনেট কানেকশনের জন্য যা কিছু লাগে সব ব্যবস্থাপনা আছে, আর 24 ঘন্টা ওই নিয়ে আসে। চেহারা সুরত মাশাআল্লাহ বিকৃত হওয়া শুরু হয়ে গেছে। এখনো 15 বছরে পা দিয়ে সারে নেই। 11, 12, 13, সর্বোচ্চ 14 বছর বয়স। যে কটার খবর নিলাম সবগুলি 14 নিচে। আল্লাহ মাফ। মোবাইল মাঝখানে একটা বলে দিই, মোবাইল এটা এই যে মাদক যেটা বলা হচ্ছে, যেটা মানুষের মেরুদণ্ড ভেঙে দেয়, তার বিকাশকে সম্পূর্ণ দাফন করে দেয়, তার মানবিকতাকে ধ্বংস করে দেয়। সন্তানের হাতে পিতা কোদাল দিয়ে কোপায় মৃত্যুর মুখে পৌঁছাইতেছে। কিসের কারণে? পয়সা। পয়সা দিয়ে পয়সা দিয়ে কি করবে? ও নেশা করবে। এই তো, এই মাদকের যতখানি ক্ষতি না করে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, অল্প অভিজ্ঞতায় আমি বলবো যে মোবাইল এর সে কোনো অংশে কম না, বরং একটু বেশি কিনা চিন্তা করে দেখেন আপনারা। কিন্তু এটার প্রচার এমনভাবে ঘটানো হয়েছে, এখন যদি সবাই মিলে আপনি আমার ফ্যামিলির থেকে এই টাচ মোবাইল সরাতে চাই, সম্ভব?
বলে সম্ভব। 15 নম্বর, ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের লোকগুলি পূর্ববর্তী লোকগুলিকে গালি দিবে। শেষের লোক পূর্ববর্তীদেরকে গালি দিবে। আমি ওই মসজিদে তখন নামাজ থেকে 15-20 বছর আগের ঘটনা। আমার এক মুসল্লি, উনি একটা বেশ বড় কোম্পানিতে চাকরি করেন, খুব বড় চাকরি করেন। ওনার অফিসের একজনের কথা শোনাচ্ছিলেন। উনি কোনো একবার কথা প্রসঙ্গে তারাবির নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন ওনার কলিগের সঙ্গে। তখন ইনি আমার আলোচনা শুনে ওখান থেকে একটা কথা নোট করে রাখছেন যে এই বিশ্বকাপ তারাবির প্রচলন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটছে। আপনারা জানেন তো এটা। এই কথা ওনাকে বললে ওই ভদ্রলোক জবাব দিয়েছেন যে সকল অনিষ্টের মূলই তো ওমর। যত বেদাতের প্রচলন দাতাই হলেন ওমর। এই 2 শব্দ বলছে, 2 বাক্য বলছে। আচ্ছা বলেন, এই লোকটা 1400 শতাব্দীর বেদাতি কাকে বলা হচ্ছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে যত অনিষ্টের মূল, যত বেদাতের আবিষ্কারক। আর উনি সুন্নাত কাছ থেকে শিখছেন। এই লোকটা 1400 বছর পরে এসে সুন্নাত কাছ থেকে শিখছে? আল্লাহ নবীকে দেখছে। এই লোকটা কি হাদিস পড়ছে? হাদিসের ভাষায় হাদিস পড়ছে, অনুবাদ পড়ে থাকতে পারে, হাদিসের ভাষায় হাদিস পড়ে না। আল্লাহ মাফ করে। এই একদল। এই 15টা আলামত যখন প্রকাশ পাবে, ফারতাকিবু ইনদা যালিকা, তোমরা অপেক্ষায় থেকো 6টা আযাবের। 15টার যে কয়টা পার্সেন্ট মনে রাখেন, সমাজের সবগুলি একবারে অক্ষরে অক্ষরে বিদ্যমান, এর একটাও প্রকাশ পেতে বাকি নাই। আল্লাহর হাবিব বলেন এই ছাড়া আরো আলামতে কিয়ামত অনেকগুলি আছে। আমি আপনাদেরকে একটা কিতাবের সন্ধান বলে দিই। হযরত আশরাফ আলী থানভী আলাইহির রহমাত একটা কিতাব লিখছেন, উর্দুতে লিখছেন আলামাতে কিয়ামত, বাংলায় অনুবাদ করেছেন সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি আলাইহির রহমান। কিয়ামতের আলামত, প্রায় 100 পৃষ্ঠা বইখানা, পারলে সংগ্রহ করে নিয়েন। আমার সঙ্গে ছিল, এখন আর পাইতেছি না। আর আরবি তালেবে ইলমরা যারা শুনতেছো, তোমরা মনে রেখো, তোমরা একটা কিতাব এর চেয়েও অনেক বেশি করে লিখছেন, আশরাতুস সাআহ। আল্লাহু আল্লাহ। 6টা আযাবের অপেক্ষা করে। 1 নম্বর, রিহান হামরা। রিহান মানে হাওয়া, হামরা মানে লাল হাওয়া। এর অর্থ কি বলে? অগ্নিঝড়। অগ্নিঝড়ের অপেক্ষা করো। এই যে সারা দুনিয়া প্রাকৃতিক উষ্ণতা বাড়তেছে, বরফ সব গলে বিভিন্ন অঞ্চল ঢেকে যাবে, পানির নিচে চলে যাবে, এরকম ভবিষ্যৎবাণী শুনতেছেন কি শুনতেছেন না? শুনতেছেন তো? রিহান হামরা, অগ্নিঝড়। আল্লাহর নবীর কথা এবং আল্লাহর কথা অনেক ব্যাপকতা রাখে। একেবারে বাস্তবিক অগ্নিঝড় হবে তা না, হয়তোবা, আর তাও হইলেও হইতে পারে, হয় না, না হয় কোনো কোনো জায়গায়, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো দেশে এমন ঘটছে কিনা। হ্যাঁ, মাঝে মাঝে পুরো অঞ্চল আগুন লাগছে, সকল শক্তি ব্যয় করে আগুন নিভাতে পারতেছে না। এই ঘটনা পৃথিবীর আছে না নাই? এই 25 সালেও ঘটছে কি ঘটে নেই? ঘটছে। যে সব জায়গায় ঘটছে, আরো কোনো জায়গায় ঘটতে পারে বলে মনে হয় আপনাদের কাছে? এত বড় প্রযুক্তিবিদদের কাছে, এত বড় প্রযুক্তিবিদদের কাছে এই ঘটনা ঘটছে। তাদের প্রযুক্তি সেখানে ফেল ছিল না কামিয়াব ছিল? সম্পূর্ণ নাকাম ছিল, ফেল। রিহান হামরা। 2 নম্বর, ওয়াজালজালাতান। জালজালা মানে ভূমিকম্প। আসছে তো ভূমিকম্প। কি মনে হয় গত জুমায়
10:38 যে ঘটনা, এরপরে ধারাবাহিকভাবে এই পর্যন্ত 5-7 বার হয়ে গেছে কিনা আমাদের। কিন্তু ওদিনকে যে ঝাঁকিটা লাগছিল ওইরকম আর 3টে ঝাঁকি লাগলে কি হইতো বলছে? যদি আর ছিল মনে কয় সেকেন্ড, 3-4 সেকেন্ড, 5 সেকেন্ডই ধরেন, যদি আর 5 সেকেন্ড ওই অবস্থায় থাকতো তাহলে কি হইতো? আপনার আমার এই এলাকার বহু বিল্ডিং মাটির সঙ্গে মিশে যেত, একটা আরেকটার পরে মুখ থুবড়ে পড়ে থাকতো। আল্লাহ পাক এই ঝাঁকুনিটা দিয়ে কি বুঝাতে চাইছেন তাকে বুঝছি নাকি? তা বুঝি। সেটা কোরআনে পাক আল্লাহ পাক 5টি কারণ বলছেন। জালজালা কয়টা আযাবের অপেক্ষা করতে বলছেন ভাই? 6টা। 1 নম্বর, এটা মনে রাখতে হবে, 1 নম্বর অগ্নিঝড়, 2 নম্বর ভূমিকম্প, 3 নম্বর ওয়াখাসফান ভূমিধস। ভূমিধস, ভূমি দেবে যাবে, পুরা দেশকে দেশ কি হয়ে যাবে? পানির নিচে চলে যাবে। এমন ঘটনার পূর্বাভাস দুনিয়ার আবহাওয়াবিদরা দিচ্ছেন কিনা? দিচ্ছেন। যখন এই বাস্তবায়ন আল্লাহ করে দিবেন তখন কিন্তু নৌকায় কুল মানবে না, নৌকায় কুল খাবে না। গত 1-1.5 বছর আগে ফেনীতে যে এক বন্যা হয়ে গেল, ভয়াবহ বন্যা, এই ইসের থেকে আপনার কি বলে মাওয়া ঘাট থেকে যত কি বলে স্পিড বোট যা ছিল সব নিয়ে যাওয়া হয়েছে, প্রায় গাড়িতে করে করে নিছে। কিন্তু তারপরে কি সব মানুষ উদ্ধার করা সম্ভব হয়েছে? আল্লাহ। এক ভাই তার নিজের চোখে দেখা ঘটনা বয়ান করছেন। ছাদের উপর একজন বসে আছে, লোক নিয়ে আসে, সে অনেক অনুরোধ করতেছে, চিৎকার করছে আমাকে একটু নিয়ে যা। কিন্তু নৌকার যে অবস্থাতে আরেকজন তোলা সম্ভব না, তুললে দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য দূরের থেকে বলছে ভাই তুই অপেক্ষা কর, আমি এসে নিব তোকে, এদেরকে রেখে আসি। সে ভয় পাচ্ছে, পানি যেভাবে বাড়তেছে এইভাবে টিকে থাকা যাবে না এখানে একা। কয়টা গেল? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ধস, ভূমি ধস। হঠাৎ করে এক এলাকা ডেবে যাবে। নদী ভাঙ্গা এলাকা দেখছেন কে কে? কে কে দেখছেন? হাত উঁচু করেন, আপনারা ভালো বুঝবেন। আমি দেখার জন্য এক জায়গায় গেছিলাম, জামালপুর, মাহফিল ছিল। তো আমি যে মাদ্রাসায় মাহফিল করতাম নিয়মিত 16-18 বছরে গেছি, পুরা মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ওই জমিদারদের বাড়ি সব চলে গেছে নদীতে। নদী কিভাবে ভাঙ্গে দেখার জন্য আমি একটু গেছি। একবারে সরাসরি পানি নিচে, কম হলেও 30 ফিট। আমি একবারে কাছে গেছি, স্থানীয় যে আমাকে দেখা নিয়েছেন উনি দূরে গেলাম, ওখানে আমার কাছে যদি দৌড়ে এসে আমার পিছনে টান দেবে তাড়াতাড়ি সরে আসে। আপনি দেখছেন মুহূর্তের ভিতরে হয়তো পেছন দিয়ে 2, 4, 10, 15, 20 ফিট নিয়ে পড়বে যে আপনিও তলে দাফন হয়ে যাবেন। আমি শুনে আশ্চর্য, বলে কি? এটাই বাস্তব। কোনো আওয়াজ নেই, নেমে যাচ্ছে পানি, কোন সময় উল্টে পড়তেছে এইভাবে। আয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভূমিধস। আল্লাহ আল্লাহ। গত বছরের আগের বছর টাঙ্গাইলের পাশে এক এলাকায় গেছি। ওখানকার নেভির একবারে প্রধান যিনি ছিলেন এক সময়, ওনার বাড়ি। তা আমি ওখানে গেছি কোনো এক প্রয়োজনে, উনি সংবাদ পেয়ে আমাকে ফোন দিচ্ছেন বারবার যে হুজুর একটু বাড়িতে মাদ্রাসা করছি, একটু দেখে যান। ওই এলাকায় যে দেখেছে ঘর বাড়ি কেউ করে না, পাকা করে না। ওনার বাড়িও কাঠের। আমি বললাম যে কাঠ দিয়ে এই পরিমাণ খরচ করে করছেন, টিন দিয়ে পাকা করলে তো ভালো হতো, ছাদ না দিতে। তুমি আমাকে হিসাব শুনে রাখবে যে আমাদের এলাকায় কেউ এটা করবে না, কারণ হঠাৎ এই বাড়িতে আসে না, হঠাৎ করে ডেবে যাচ্ছে,
ডাকতেছে ডাকতেছে, 2-4 ঘন্টার ভিতরে পুরা পানি যমুনার পাশে। খাসফান খাসফান ভূমিধস, ও মাসখান মাসখে এর অর্থ হলো সূরত শেকেল পরিবর্তন হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোন কোন জাতিকে রাত্রেবেলায় ঘুমাইছে মানুষ, মাঝরাতে উঠে দেখে বানর হয়ে গেছে, গায়ে লোম, পিছনে হাত দিয়ে লম্বা লোম, পাশেওয়ালারে কথা বলতে চেষ্টা করে, কথা বলতে পারে না, দেখা যায় তারও একই অবস্থা। আল্লাহ পাকের 70,000-কে এক রাতে এক মুহূর্তে আল্লাহ এক হুকুম দিয়ে সম্পূর্ণ বানরে পরিণত করে দিয়েছেন। ইতিহাস শুনছেন না? আমি আর একটা বলছি আপনাদেরকে। 2000 সালে না 1990-91-তে তখন অস্ট্রেলিয়ার 14 জন মানুষ মাত্র 14 দিনের ব্যবধানে সম্পূর্ণ শূকরে পরিণত হয়ে গেছে। তাদের আপাদমস্তক টেস্ট করা হয়েছে মেডিকেলে, শূকরের যাবতীয় সবকিছু তাদের ভিতরে বিদ্যমান পাওয়া গেছে। আল্লাহ মাফ করেন। এমন ঘটনা আল্লাহ পাক আরো কারোর সঙ্গে করতে পারেন কি পারেন না? এইটার আরেক ব্যাখ্যা করছেন যে আল্লাহ পাক আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে, ওই উম্মতকে যে এই কঠিন শাস্তিটা দেওয়া হয়েছিল আমার উম্মতকে যেন দেওয়া না হয়। এই কারণে এইটা তো হবে না, বাহ্যিক সূরত পরিবর্তন হবে না, কিন্তু ভিতরটা কি হয়ে যাবে? ভিতর কি হয়ে যাবে? কেউ সাপ হবে, কেউ বিচ্ছু হবে, কেউ বাঘ হবে, ভল্লুক হবে, নেংড়ে বাঘ হবে, শৃগাল হবে, কুকুর হবে, বিড়াল হবে। যে খাসলাত যার ভিতরে যে পরিমাণ হবে ভিতরে গত হবে সে তাই। সূরতটা শুধু পরিবর্তন হবে না। আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ এই উম্মতের কি লাঞ্ছনা হবে, কি লজ্জা হবে ওই জাতির জন্য, ওই ফ্যামিলির জন্য, এলাকার মানুষের জন্য, ওই ব্যক্তির জন্য, তার পূর্বপুরুষদের জন্য, পরবর্তী পুরুষদের জন্য আল্লাহ আমার উম্মতকে এই শাস্তিটা দিবেন না। কিন্তু ভেতর পরিবর্তন না হওয়ার দোয়া আল্লাহ নবী করেননি। কিছু মানুষ রূপী হিংস্র, বাঘের চেয়েও বেশি হিংস্র আছে না নাই? আছে। আপনারা নিশ্চয়ই টিভিতে এই জিওগ্রাফি আপনারা দেখে থাকবেন যে বাঘ হরিণকে শিকার করতে আসছে, হরিণ দৌড়ায় পালাইছে, বাচ্চা রয়ে গেছে, দুগ্ধপোষ্য বাচ্চা, ওই বাচ্চার উপরে হামলা করে হরিণ তারা জিব্বা দিয়ে চাটিয়ে আদর করে দিয়ে চলে গেছে। দেখছেন কি না? দেখছেন তো? আল্লাহ আল্লাহ, বিশ্বাস হয়েছে দেখে? আপনাদের বিশ্বাস হয়েছে তো দেখে? যারা দেখছেন এটাই বাস্তব। আল্লাহ আল্লাহ। কিন্তু এই দুই পায়ে যত হিংস্র আছে, এই হিংস্ররা নারীকে মাফ করে, মাসুম বাচ্চাদেরকে মাফ করছে। ফিলিস্তিনে কি পরিমাণ মাসুম শিশু নিহত হয়েছে গতকালকের পত্রিকায়, জাতীয় বিভিন্ন পত্রিকায় হয়তো আপনারা সেই পরিসংখ্যান দেখে থাকবেন। এরা কোন জঙ্গলের পশু? এরা আফ্রিকার আর অ্যামাজন জঙ্গল বলেন, আপনার আমার এই কি বলেন বাংলাদেশের কি জঙ্গল, এটা সুন্দরবন জঙ্গল বলেন, এই সব জঙ্গলে যে বাঘ বসবাস করে, যে হিংস্র প্রাণী বসবাস করে, তাদের চেয়ে হিংস্র, তাদের চেয়ে নিকৃষ্ট কিনা বলেন? কিন্তু আজ এই কথা কে বলবে? তাদেরকে কে শোনাবে? আমরা এই আদার ব্যাপারে জাহাজের খবর, এই আওয়াজ তো এই পর্যন্ত পৌঁছবে না। জাতিসংঘে যদি কেউ গিয়ে বলতো তাহলে হয়তো সারা দুনিয়া শুনতো। আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক যাদেরকে ওই মাকাম দিয়েছে, ওই জায়গায় পৌঁছার, তারা ওখান থেকে আওয়াজ তুলুক, দুনিয়ার মানুষ জানুক, দুনিয়ার মানুষ বুঝুক। এ তো বড় কথা। আসুন আমরাও অনেক সময় ছোটখাটো জুলুম হয়ে যায় কিনা, এমন খবর এই ঢাকার আছে। বাপ মারা গেছে, 2 মেয়ে আর বৃদ্ধা মা, বাপের জীবনের সর্বসাকুল্যে যে সম্পদটুকু 2 কাঠা জায়গা,
এলাকার ভাইদের জন্য, বড় ভাইদের কারণে ওই জায়গায় মাথা গোজার ঠাই তাদের হয়নি। কান্না করো, যার কাছে গেছেন কান্না করছেন, কোর্টে গেছেন, থানায় গেছেন, তাদের কেসটা পর্যন্ত নেওয়া হয়নি। এমন ঘটনা কি একটা দুইটা না, বহু আছে এই ঢাকা। আপনাদের দু একটা জানা আছে তো? এটা খুব পরোপকার, এটা হিংস্রতা না, এটা হিংস্রতা না। আল্লাহ আল্লাহ। ওয়াকাযফান, কয় নম্বরটা? 5 নম্বর। 1 নম্বর কি ছিল? অগ্নিঝড়। 2 নম্বর ভূমিকম্প। 3 নম্বর ভূমিধস। 4 নম্বর আকৃতি পরিবর্তন। আকৃতি পরিবর্তন বলবেন না, এটাকে স্বভাব পরিবর্তন। স্বভাব পরিবর্তন হয়ে আজ যে সন্তানেরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠান, আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কোনো সন্তান এই কল্পনা করছে যে আমার পিতা বৃদ্ধাশ্রমে থাকবেন, আমার আম্মা বৃদ্ধাশ্রমে থাকবেন? আহা, যদি বৃদ্ধাশ্রম, এ কথা আমার ছোটবেলায় যখন পড়তাম ক্লাস সে পরিমাণে, আমার সেই স্যার ছিলেন আমার মামা, উনি বলতেছিলেন, আমরা বড় আশ্চর্য হচ্ছিলাম যে স্যার এটা কোন জায়গায়? তা বলে উন্নত বিশ্বে। বলে কিসের উন্নত বিশ্ব? উন্নত কাকে বলে? সেই ক্লাসের সেই দৃশ্য আমার এখনো মনে পড়ছে, চোখে ভাসতেছে। আমার ওই স্যার দুনিয়া থেকে চলে গেছেন। বড় আখলাকি মানুষ ছিলেন, চরিত্রবান মানুষ ছিলেন, হজের ইচ্ছা করছিলেন, হজের জন্য টাকা পয়সাও রেডি করছেন, কিন্তু হঠাৎ করে মারা গেছেন, হজ করে দিতে পারেন। আল্লাহ পাক ওনার দরজাত বুলন্দ ফরমান। তো তখন এটা শোনা গেছে, আর এখন তার বাস্তবতা আপনার আমার দেশে একটা না একাধিক আছে না নাই? আছে। আল্লাহ মাফ করেন, 6টা। এরপরে আল্লাহ নবী আর নাম নেন গো আয়াতিন তাতাবা। এরপরে একটার পরে একটা আযাব আসতে থাকবে, আসতে থাকবে। কেমন? তসবিহ দিয়ে মিসাল দেখাইছেন। তসবিহ, এই যে আমি দেখেন যারা দেখতেছেন উঁচা করে ধরছি, এখান থেকে যদি কেসি দিয়ে বা কোনো কিছু দিয়ে সুতাটা কেটে দিই, তাহলে দানাগুলো ওখানে থাকবে না পড়বে? যেটা আগে আছে ওটা আগে পড়বে, ঠিক ওই সিরিয়াল মতো পড়তে থাকবে, তাই না? ঠিক তাদের আল্লাহ নবী এইটা দিয়ে মিসাল দিচ্ছেন, কারণ জামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। যেমন নাকি তসবিহ যদি উঁচা করে ধরে নিচের থেকে রশিটা কেটে দেওয়া হয়, একটার পর একটা দানা যেমন পড়তে থাকবে, ওরকম ভাবে আযাব ও গজব একটার পরে একটা আসতে থাকবে। আজ যে বিভিন্ন রকম রোগে শোকে আক্রান্ত হচ্ছি, নতুন নতুন রোগ, যার জীবনে কোনোদিনে আমাদের বাপ দাদারা নামও শোনেননি, চিন্তাও করেননি, পরিকল্পনাও ছিল না, আজ এরকম ধরনের রোগ, ভয়াবহ রোগে রোগাক্রান্ত হচ্ছে কি হচ্ছে না? ওদিন এক ভাই আমাকে বলতেছিলেন যে হাসপাতালগুলিতে গেলে মনে হয় যে বাংলাদেশের সব মানুষ মনে অসুস্থ, বাংলাদেশের সব মানুষ মনে হয় অসুস্থ। এখন আপনার আমার উচিত সংক্ষিপ্ত বলে দিই, নিজের আমলকে ঠিক করে নিই। যে যেখানে আসি, যে যে পর্যায়ে আসি, যে যে গুনাহ করতেছি গুনাহ ছেড়ে দিই, যে যতটুকু নেক আমল করতেছি এই নেক আমলের মাত্রা একটু বাড়িয়ে নিই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।